ওরা যেভাবে রাখছেন উল্টা পাল্টা করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে আল্লাহ তাআলা এই মাসের গণনা এবং মাসের যে তারতিব যে সেট করা ছিল এটা আবার ফিরে আসছে। এই মাসের এই তারতিব অনুযায়ী আমাদের ইবাদতের কাজগুলো এই মধ্যবর্তী পর্যন্ত ১,৫০০ বছর পর পর্যন্ত এখন পর্যন্ত এটা ওই তারতিব অনুযায়ী চলছে। যালিকা দ্বীনুল কাইয়্যিম, এটাই হলো সঠিক দিন এবং এটাই হলো সঠিক তারতিব, এটাই হলো সঠিক গণনা মাসের, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায়ী হাজের সময় ঘোষণা করলেন। তো ভাই আমরা এই কথাগুলো বললাম যে মুহররম মাস আসছে। মুহররমের সাথে দেখবেন অনেক ধরনের বেদাত রসুমাত অনেক কিছু শুরু হয়ে যায়। মুহররম মাস আমরা মনে করি শাহাদাতের মাস, মুহররম মাস মানে কারবালার মাস, মুহররম মাস আমরা মনে করি যে মাসটা পানি খাওয়ার মাস। এগুলো শরীয়তের মধ্যে একটাও নেই। কারণ এই যে কথাটা বললাম যে মিনহা আরবাআতুল হুরুম, 4 মাস সম্মানিত, এটা কখন থেকে? ১,০০০ বছর আগে থেকে, ১,০০০ বছর আগে থেকে, পৃথিবীর সৃষ্টির আগে থেকে। ভাই বলেন পৃথিবীর সৃষ্টির আগে থেকে। এটাই ঠিক, পৃথিবীর সৃষ্টির আগে থেকে মুহররমকে আল্লাহ তাআলা সম্মানিত করছেন। এই অল্প কিছুদিন আগে কোন ইতিহাসকে সামনে রেখে মুহররমকে সম্মানিত করেননি। এই 4 মাসের মধ্যে যদি কোনো বান্দা ইবাদত করে অন্য মাসের তুলনায় তাকে নেকি বেশি দেওয়া হবে। আমরা যে কোনো ইবাদত করি না কেন, সুবহানাল্লাহ বললে অন্য মাসের তুলনায় এই মাসে আমরা সুবহানাল্লাহ সওয়াব বেশি, আল্লাহ আল্লাহ জিকির করলে অন্য মাসের তুলনায় এই মাসে আল্লাহ আল্লাহ জিকিরের সওয়াব বেশি, নফল ইবাদত করলে অন্য মাসের তুলনায় এই মাসে নেকি বেশি, তেলাওয়াত কোরআন করলে অন্য মাসের তুলনায় এই মাসে নেকি বেশি। ঠিক কোন ইবাদত করেন না কেন এই মাসে আল্লাহ তাআলা এই মাসগুলোকে সম্মানিত করার কারণে মুহাদ্দিসিন ইকরাম এবং আমাদের এই ঐতিহাসিকগণ মুহাদ্দিসিন মুফাসসিরিন ইকরাম আইম্মা হযরত ওনারা বলছেন এই মাসগুলোতে ইবাদত করলে কি হবে? নেকি বেশি হবে। আর এই মাসকে সম্মান করা, যালিকা ওয়া মান ইউআযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, এই মাসের ইজ্জত, এই মাসের সম্মানার্থে আমরা যদি গুনাহ ত্যাগ করি, অন্যায় ত্যাগ করি এবং আমরা সব ধরনের অপরাধ থেকে যদি দূরে থাকি এবং ইবাদতের মধ্যে মশগুল থাকি, তাহলে এই মাসকে আমরা কি করলাম? সম্মান করলাম। এটা হলো শাআইরুল্লাহ, আল্লাহ পাকের এই পক্ষ থেকে এটা একটা নিদর্শন, একটা আল্লাহ পাকের একটা নিদর্শন। আর তারপরে শাআইরুল্লাহর অনেকগুলো অর্থ হয়, একটা হলো নিদর্শন হয়, আর একটা হলো কি শরীয়তের আহকাম হয়। তো আমরা এটাকে আল্লাহ পাকের একটা পক্ষ থেকে নামকরণ করা হয়েছে, আল্লাহ পাক এটাকে সম্মান দিয়েছেন, এই মাসকে সম্মান দিয়েছেন, আমরা এই মাসকে সম্মান করবো। এটা হলো কিসের আলামত? ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব, মানুষের অন্তরের মধ্যে তাকওয়া আছে, এটার আলামত। আর আমি বুঝবো কেমন আমাদের তাকওয়া আছে? জ্বর জ্বর ভাব, একটু কেমন আমাদের জ্বর জ্বর লাগতেছে, শরীরের মধ্যে গরম, একটা থার্মোমিটারটা মাপলে পরে একটু দেখা যায় যে এটা জ্বর আছে ১০২ না ৩, এখন তো ১০৫-৬ আছে, এটা খাওয়া করো। তারপরে মাথা ঘোরায়, যার ডায়াবেটিস আছে, খোঁজা যায় করোনা মাথার লেবারে বোঝা যায় কি আছে, ডায়াবেটিস, এটা ৫-৬ আছে, আর নাহলে ২০-২৫ আছে, যেটাই আছে একটা মাপ হয়। এই একটা মাপ যন্ত্র আছে, মাপ যন্ত্র যাই আছে। তো আমার আপনার মধ্যে, আমাদের মধ্যে তাকওয়া আছে কিনা, এটা হলো একটা মাপের একটা ব্যবস্থা আছে। এটা হলো এখানে যেটা আমরা এই মাসের সাথে যেটা সম্পৃক্ত, সেটাই আমরা বলি এই যে সামনে যে মাস এবং এই মাস অতিবাহিত হচ্ছে, এটা হলো শাআইরুল্লাহ। আল্লাহ পাক এটাকে নামকরণ করেছেন, সম্মানিত করেছেন। এই মাসের যদি আমরা ইবাদত বেশি করি, গুনাহ যদি ত্যাগ করি, তাহলে বোঝা যাবে এই মাসকে আমরা তাকদীম করেছি, সম্মান করেছি। এটা আমাদের অন্তর পরিষ্কার, তাকওয়া আছে আমাদের অন্তরের মধ্যে, এটা বুঝেন নাই? এটা আলামত কি? মুহররম গেল, জিলকাদ গেল, জিলকাদ গেল, মুহররম গেল, কোনো পাতাই নেই। যেভাবে আগে সেই যেভাবে আগে ছিলাম এখন সেই, কোনো ইবাদতের মধ্যে কোনো পার্থক্য নাই, কোনো 2 রাকাত নফল নামাজ কোনোদিন ভুলেও করলাম না। এমন যদি হয় তাহলে বোঝা যাবে যে শাআইরুল্লাহ, আল্লাহ পাকের যে এই শাআইর, এটাকে আমরা ইজ্জত করলাম না, সম্মান দেখাইলাম না, যার কারণে বোঝা গেল যে আমাদের অন্তরের মধ্যে কোনো তাকওয়াই নেই, আল্লাহ কোনো ভয় নেই, ভারত নেই, শরীয়তের কোনো মহাব্বত নেই আমাদের অন্তরের মধ্যে। আমরা কিন্তু এই জিনিসগুলোকে খুব ভালোভাবে লক্ষ্য করি। হ্যাঁ, তাজিম করা, শাআইরুল্লাহ সম্মান করা, এই মসজিদ, এটাকে কিসের করা হয়? আল্লাহ, এটাকে সম্মান করতে হবে। এটা শাআইরুল্লাহ। মসজিদ আযান, এটা হলো কি? এটা শাআইরুল্লাহ, এটাকে সম্মান করতে হবে। কেমনে সম্মান করবে? আজাদের দৌড়ে এসে মাদ্রাসার সাথে মানাকে করবে, এটা তো অনেক মুশকিল কাজ।
করবেন আল্লাহ জবাব দিবেন, চুপচাপ থাকবেন। এমন দেখা গেছে ইতিহাসের মধ্যে শোনা গেছে, এদের মধ্যে শোনা গেছে যারা নাকি শুধু আদাবের জবাব দিচ্ছে, অন্য কোনো বড় ধরনের আমল ছিল না। এমন আমার কিছু মানে মানুষের আমাদের মধ্যে শোনা গেছে আদাবের জবাব, আদাবের সময় চুপ থাকার কারণে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছেন। সে আদাব সম্মান করছেন। কোরআন শরীফের আদাব করে, কোরআন শরীফ অনেক ঘটনাগুলো আছে। এই ঘটনার সাথে কোন ইবাদতের সাথে এখানে সম্পর্ক নেই। একটা আছে ইবাদত শুকরিয়া জানানো, কিন্তু দুইটা আমি ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমরা আলোচনা করবো, যেহেতু আগামী সপ্তাহে সময় আছে। তো ঘটনার সাথে অনেকগুলা আম্বিয়া কেরামের ইতিহাসের সাথে সম্পৃক্ত। কোনটা সত্যতা মজবুতের সাথে আছে, কোনটা হকাভাবে আছে। যেমন এই মুহররম মাসের একটা ঘটনা বলা হয়, মুহররম মাসে ওয়াসতাওয়াত আলা জুদি ওয়া কিলা বু'দাল কওমি যালিমিন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের তুফানের পরে ওনার জমানে তুফান হয়েছে, তুফানের পরে এই যে ওনার যে নৌকা বা জাহাজ যেটা ছিল, এটা যদি পাহাড়ে আসে অবস্থান করছেন এই মুহররম মাসে। এখন অনেকে বলে এটা সালাত জাইদ বা দুর্বল, এটা একটা ঐতিহাসিক ঘটনা। এরকম ভাবে আরো এরকম ঐতিহাসিক অনেকগুলো ঘটনা আছে। তার মধ্যে একটা মজবুত যে ঘটনা, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ওনাকে আল্লাহ তাআলা এবং ওনার জাতিকে আল্লাহ তাআলা একটা বড় ধরনের জালেম থেকে উদ্ধার করেছেন ওই মাসে। কোন মাসে? মুহররম মাসে। এবং এই বড় পৃথিবীর সবচেয়ে নাম করা একটা জালেম ছিল, এই জালেমের নাম আপনারা সবাই জানেন। সেই জালেমের নাম কি? ফিরআউন। এই ফিরআউনকে দিন জরিয়া ধ্বংস করেছেন আল্লাহ তাআলা কোন মাসে? মুহররম মাসে। তো ওই হিসাবে একটা নফল রোজা ওই ওনার কাছে রাখতে হবে। আমরা রাখবো কয়টা? আমরা দুইটা রাখবো। কারণ কোনোভাবেই অমুসলিমদের সাথে কোনো আমলের সাথে আমাদের মিল না হয়। ইসলাম একটা সুন্দর ধর্ম, এটা স্বতন্ত্র ধর্ম, কারোর সাথে কোনো মিথ্যার লাগে এই ধর্ম না। তো যাই হোক, যে কথাটা বলতেছিলাম যে মুহররমের ইতিহাসের সাথে অনেক কিছু সম্পৃক্ত। যে ইতিহাসগুলো, যে ঘটনাগুলো মুহররমে ঘটে, এমনিতে মুহররমকে আল্লাহ তাআলা সম্মানিত করছেন। ওই ঘটনা ঘটতে ঘটতে এই ঘটনাগুলো সম্মানিত হবে কিসের কারণে? মুহররমের কারণে। আর মুহররম সম্মানিত হবে কোনো ঘটনার কারণে এরকম না। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে মুহররমের কদর করার তৌফিক দান করুন। আর এই মাসে আসলে যত রকমের বিদআত রসুমাত আছে, দেখবেন ভাই হোসেন ভাই আসাদ শুরু হয়ে যাব, ঢোল ডাকবাজা থাকবো, এগুলো কোনো মুহররমের সাথে সম্পর্ক না। কারণ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করছেন কত বছর আগে? 1400 বছর আগে। আর আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করছেন কত বছর আগে? হাজার বছর আগে। কত আগে আমরা জানি না, কত লক্ষ বছর আগে। তো মুহররমকে সম্মানিত করছেন লক্ষ বছর আগে, কোটি কোটি বছর আগে। আর উনি শাহাদাত বরণ করেন 1400 বছর আগে। একটার সাথে একটা মিলে দিনকে খারাপ করা, দিনকে এলোমেলো করে দেওয়া, এটা এক ধরনের লোক আছে তারা কাজ করে আমাদের ধর্মকে নষ্ট করার জন্য, আমাদের দিনকে নষ্ট করার জন্য, আমাদের আকীদাগুলোকে নষ্ট করার জন্য, আমাদের আকhlaqগুলোকে নষ্ট করার জন্য। দেখুন বিভিন্ন রকমের ফায়দা করে। রমজান মাস গেল, তারা 20 টাকা না 8 টাকা ভেজাল লাগাই দেয়। আবার দেখা যায় মানে একটা এক্সট্রা ভেজাল লাগায়। হ্যাঁ, লাগালে কি মানুষের মধ্যে একটা ওয়াসওয়াসা সৃষ্টি করে। এই যে কোরআন শরীফের মধ্যে যে সিদ্ধান্তগুলো আছে, যেটা ফয়সালা দেওয়া, সিদ্ধান্ত হওয়া, এটার বিপক্ষে আমরা কি কথা বলতে পারবো? কথা বলতে ঈমান থাকবে? ঈমানই থাকবে না। যে সমস্ত আমলগুলো কোরআন শরীফ দিয়েছেন, যেগুলো আকীদাগুলো কোরআন শরীফ বিশ্বাস করতে বলছেন, যে আকীদাগুলো পোষণ করা আমাদের জন্য ফরজ, এই আকীদার বিরুদ্ধে যদি আমরা কথা বলি, তাহলে আমাদের ঈমান থাকবো? দেখেন একটা কথা কি ওয়াসওয়াসা কেমনে দেয়। খ্রিস্টানরা বলে, খ্রিস্টানদের আকীদা যে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা কি করছে? তারা ফাঁসিতে লটকেছে। আমাদের আকীদা কিন্তু এটা না। আমাদের মুসলমানদের আকীদা হযরত ঈসা আলাইহিস সালাম কোথায় আছেন? আপনারা নিয়ে গেছেন আল্লাহ তাআলা। হ্যাঁ, তারা ঈসা আলাইহিস সালামকে ফাঁসিতে লটকাতে পারে নাই, তারা হত্যা করতে পারে নাই। আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে কোথায় নিয়ে গেছেন? আপনারা নিয়ে গেছেন। এটা আমাদের এখন একটা ভেজাল লাগাইছে আবার। দেখেন শয়তানটা কাফেরকে কত রকমের দুষ্ট। এখন ঈসা আলাইহিস সালাম উত্তম না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তম, এটা কথা উঠেছে। আমাদের নবী সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল কাউনাইন, সাইয়্যিদুল বাশার, সাইয়্যিদুল রাসূল, ওনার থেকে বড় আর পৃথিবীতে কেউ আছেন? এটা ওয়াসওয়াসা দেয়। যিনি উত্তম উনি তো আসমানে, আর যিনি অনুত্তম নাউযুবিল্লাহ উনি কোথায়? মাটির নিচে। একটা ভেজাল লাগাইছে না এখানে?
হুজুর রওজা আকদাস কোথায়? মদিনা শরীফে। ওটাকে মাটির উপরে না নিচে? আর ঈসা আলাইহিস সালাম কই? এই একটা ভেজাল লাগানোর কথা বলে দিয়েছে। হযরত ঈসা আলাইহিস সালাম উনি আসমানে আল্লাহ পাক নিয়ে গেছেন, শেষ জমানায় আসবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে। ঠিক না বেঠিক? বলছেন আসবেন। আসার পরে এই যে ইমাম মাহদী আলাইহিস সালাম আসরের নামাজ যখন উনি পড়াইতে থাকবেন, তখন আসরের নামাজের ইকামত হয়ে যাবে। দামেস্কের জামে মসজিদের সাদা মিনারের উপর হযরত ঈসা আলাইহিস সালাম দুইজন ফেরেশতা কাঁধের উপর ভর দিয়ে আসরের আযানের পরে ইকামতের সময় অবতীর্ণ হবে। আল্লাহর হুকুমে আসবেন। আসার পরে তখন কিন্তু ইকামত শেষ। হযরত ঈসা আলাইহিস সালাম ঢুকবেন, হযরত ইমাম মাহদী নামাজ পড়াইতেছেন। তখন ইমাম মাহদী বলবেন যে আপনি নামাজ পড়েন, হযরত ঈসা বলবেন আপনি নামাজ পড়েন। তখন আসর নামাজ পড়বেন কে? ইমাম মাহদী বলেন নামাজ পিছনে পড়বেন কে? দেখেন চিন্তা করছেন। দুই মজলিসে আল্লাহ তাআলা হযরত ইমাম মাহদীকে সম্মানিত করছেন। এখন এখানে ভেজাল লাগায় খালি দেখবেন, যারা এই সময় ভেজাল লাগাতে কথা বলে, যারা নামাজের সাথে সম্পর্ক নেই, ইবাদতের সাথে সম্পর্ক নেই, শরীয়তের কোনো আহকামের সম্পর্ক নেই, এই ভেজাল লাগানো ওরা কারা? এদের চিহ্নিত কিছু লোক ইনশাআল্লাহ আমরা এদেরকে আমাদের সামনে স্পষ্ট করব। এটা আমাদের ঢাকার মধ্যে আছে, এমনকি আমাদের নামরক থানার মধ্যে আছে ভেজালের কিছু লোক। হ্যাঁ, বিভিন্ন থানার মধ্যে বসবাস করে। কয়েকদিন আগে শান্তি সম্মেলনের নামে একটা অশান্তি কাজ করছে দেশের মধ্যে। বিভিন্ন জায়গায় তারা ফিতনা ফাসাদ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওরা শ্রেষ্ঠ নবী মানে না, ওরা কোরআনের খেলাফ। কোরআন আমাদেরকে যে আকীদা শিক্ষা দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ শ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, হুজুর বলছেন আমি সর্বশ্রেষ্ঠ নবী, আমার পরে কোনো নবী নাই, আর কোনো নবীর সিলসিলা নাই। এবং এই দ্বীন এবং শরীয়ত যেটা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, এই সম্পর্কে আল্লাহ পাক বলছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। মুকাম্মাল হয়ে গেছে দ্বীন, এখন আর কোনো নবী রাসূলের আগমন হবে না। কিয়ামত পর্যন্ত এই দ্বীনকে ফলো করবেন এবং এই দ্বীনের উপর চালাবেন এবং এই দ্বীনকে আমরা অনুসরণ করব। এটা সবার দায়িত্ব এবং এই দায়িত্বের মধ্যে ভূমিকা পালন করবেন কারা? তাদের ওলামায়ে কেরাম। ভেজাল লাগাইতেছে, বুঝে আসছে? হযরত ঈসা আলাইহিস সালাম আসমান থেকে নামবেন, আসবেন, উনি নামাজ পড়বেন। নামাজের পরে উনি যুদ্ধের মধ্যে অবতীর্ণ হবেন। ইমাম মাহদী আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম দুইজন মিলে তাদের নেতৃত্বে যুদ্ধ শুরু হবে, জিহাদ শুরু হবে। ওই যে কানাদাজ্জালের কথা শুনছিলাম আমরা, কানাদাজ্জাল, ওই কানাদাজ্জালের নিয়ে কানাদাজ্জাল ইহুদিদের সর্দার, যারা আজকে ফিলিস্তিনি গণহত্যা চালাচ্ছে, এদের সর্দার হবে কানাদাজ্জাল। এই দাজ্জালকে আল্লাহ তাআলা ধ্বংস করবেন কার হাতে? হযরত ঈসা আলাইহিস সালাম। উনি যখন নামবেন, তখন ওনার চোখের সামনে যত কাফের পড়বে, সমস্ত কাফের ওনার নাকের যে বাতাস যে শ্বাস ফেলা যায়, নাকের বাতাস অনেক দূর পর্যন্ত যাবে। হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন মর্যাদা দান করবেন যে ওনার দৃষ্টি যে পর্যন্ত যায়, ওনার নাকের বাতাস ওই পর্যন্ত যাবে। এক মধ্যে যত কাফের থাকবে সব এমনিতে মারা যাবে, এমনি ধ্বংস হয়ে যাবে। মুসলমানদের জন্য সুসংবাদ। তারপরে তালাশ করতে 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 এই কানাদাজ্জালকে উনি কোথায় পাবেন? এই যে ফিলিস্তিনের যে বাইতুল মুকাদ্দাস, যেটা নিয়ে জেরুজালেম, এখানে যা পাবে লুদ্দের কাছে যে পাবে, দেশের মধ্যে লুদ পাবের কথা আছে, একটা পাহাড়ের নাম অথবা একটা জায়গার নাম, সেখানে যারা তাকে পাবে, তাকে হযরত ঈসা আলাইহিস সালাম নিজের বর্ষা দিয়ে তাকে হত্যা করবেন। তারপরে এই রক্তগুলো সব মুসলমানদেরকে দেখাবে যে এখন কানাদাজ্জাল শেষ, কানাদাজ্জালের দিন শেষ, ইহুদি খ্রিস্টানদের দিন শেষ। শুধু একমাত্র পৃথিবীতে একটা ধর্ম থাকবে, সেই ধর্মের নাম কি? ইসলাম থাকবে, আর কেউ কোনো ধর্ম থাকবে। তখন সারা পৃথিবীতে শান্তি আর শান্তি আসবে। তারপরে কিন্তু হযরত ঈসা আলাইহিস সালাম প্রায় 30 বছর বা 30 বছরের একটু অধিক অবস্থান করবেন। উনি বিবাহ করবেন, ওনার সন্তানাদি হবে। উনি কি নবী হিসেবে আসবেন? নবী হিসেবে আসবেন না, উনি কি হিসেবে আসবেন? হুজুরের উম্মত হিসেবে আসবেন। তারপর ওনার সন্তানাদি হবে, উনি মারা যাবেন। ওনার কবরের জায়গাটা ঠিক করা আছে, কবরের জায়গা ঠিক আছে না? কবরের জায়গাটা বলে দিয়েছে আপনারা জানেন অনেকে। ওনার কবরের জায়গা হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আকদাসের মধ্যে মোট কয়টা কবর? 3টা কবর। একটা রাসূলের কবর, একটা হযরত ওমরের কবর, একটা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাদের কবর। আরেকটা কবরের জায়গা খালি আছে, সেটা কার জন্য? হযরত ঈসা আলাইহিস সালাম।
দেখছেন এখন ফজিলত কার বেশি? বেদা লাগে এখানে কথা হলো, বেদা লাগে এরকম অনেক বেদা লাগে কথা আছে, মাঝে মাঝে কথা ইনশাআল্লাহ করবো। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের উপর বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। আর এই সমস্ত গলত আকীদা যারা, গলত আকীদার প্রচার যারা করে তাদের ব্যাপারে আমরা সতর্ক হবো। যাদের ওয়াসওয়াসাতে বেদা লাগা তাদের থেকে আমরা সতর্ক থাকবো। যারা ওলামায়ে কেরামের কাছে আসবো, ওলামায়ে কেরামের কাছে জিজ্ঞেস করবো। ওলামায়ে কেরামের কাছে জিজ্ঞেস করলে মাথা জিজ্ঞেস করলে কোনো পয়সা বৃদ্ধি দিতে হয়? ওই জায়গায় যান, গ্রামের বেদাটা ভর্তি বাপদার ভর্তি জায়গা দিয়ে এখানে পরামর্শ করতে হবে, 2,000 টাকা ফি রাখতে তারপরে কথা বলবো। আপনার পয়সা ছাড়া কি কথা শুনবো? ডাক্তার সাহেবের কাছে যান, ডাক্তার সাহেব আমাদের একটু ব্যথা কিন্তু দেখেন তো কিছু না আমার ওষুধ রাখুন, একটু দেখা দেন। ডাক্তার সাহেবকে ফি ছাড়া আপনাকে দেখবো, হাত ধরে নিতে গেলে তো আপনি গেছে হাত ধরে বেড়ে যাবে, অনেক বিশাল ফি, মানে এক জায়গায় অনেক বড় বড় সব জায়গায় আমাদের পরামর্শ নিতে গেলে যাই আলোচনা করতে গেলে আমাকে ফি দিতে হবে। কিন্তু একমাত্র মাওলানা সাহেব যারা আছেন, মুফতিয়ানে কেরাম আছেন, ওনাদের কাছে মাস্তা জিজ্ঞেস করলে কোনো ফি দিতে হয়? যেমন তখন এসে জিজ্ঞেস করবেন, দাঁড়ানো অবস্থায়, বসা অবস্থায়, হাঁটা অবস্থায়, হ্যাঁ খুব মাস্তা দেবেন। হ্যাঁ, ওলামায়ে কেরামের কাজ হলো মানুষকে সঠিক দিক, মানে দিক শেখানো, মানুষকে সিরাতে মুস্তাকিমের রাস্তায় আনা। এই যে আমাদের মুফতি মুজিবুর রহমান সাহেব আছেন, অনেকদিন মুজিবুর নাম বললাম, আজকে ওর বলতেছি উনি সবসময় মাথায় থাকেন, দোকানের অনেক সময় মাথায় দক্ষিণ দিকের রুমে থাকেন। আপনাদের যে কোনো মাস্তা মাথায় দরকার হবে, আমাদের চিকিৎসা বিভাগ আছে, ওখানে যদি মাস্তা মাথায় আপনি যদি লিখিতভাবে দেন তাহলে ইনশাআল্লাহ লিখিত উত্তর পাবেন, একদম সিল মহর লাগানোর উত্তর পাবেন। যে কোনো মাস্তা আপনারা জিজ্ঞেস করবেন, এগুলো কোনো ফি দিয়ে লাগে না। আলেমরা আমাদের কাছে আসবেন নিজের ঈমান রক্ষার জন্য, নিজের দ্বীনের উপর নিজের চলার জন্য, নিজের মাস্তা মাথায় জানবেন, শরীয়তের উপর চলার তৌফিক। আল্লাহ যারা আমাদেরকে তৌফিক দেন, তারা আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি আল্লাহ আমাদেরকে শরীয়তের উপর চলার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আরেকটা বিষয় হলো আমাদের এখানে একটা ওযুখানা